নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আর আমি আজ সিঙ্গাড়া বানিয়ে দেখাবো, তাও আবার আটা দিয়ে মুচমুচে খাস্তা সিঙ্গাড়া কীভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং অনেক উপকারে রাখবে। দেখুন সিঙ্গাড়াগুলো কত সুন্দর হয়েছে, দেখে বোঝাই যাচ্ছে না যেগুলো আটা দিয়ে বানিয়েছি। আমি মাত্র একটু আটা আর একটু সুজি দিয়ে এগুলোকে আমি বানিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন আপনারা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। তো কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন প্রথম থেকে রেসিপিটা। তো তার জন্য আমি একটা মিক্সি জারের মধ্যে কয়েকটা টুকরো আদা নিয়ে নিয়েছি, গোটা ধনে নিলাম, আর একটু জিরে নিয়ে নেবো, আর কাঁচা লঙ্কা 3-4টা কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা আপনারা নিজেদের মতো দেবেন, আমি খুব বেশি ঝাল করবো না, সেই কারণে 3টে লঙ্কা দিয়েছি। আর একটু জিরে দিয়ে দিলাম, দিয়ে এবার একটু জল দিয়ে আমি একটু জল দিলাম 1 চামচের মতো, দিয়ে আমি একটা খসখসে একটা পেস্ট বানিয়ে নেবো। মানে পেস্টটা যাতে মিহি না হয়, একটু খসখসে থাকে, দানা দানা ভাবটা থাকবে, এরকম একটা পেস্ট আমাকে তৈরি করে নিতে হবে। আর এটা এই বাটি মেপে আমি 1 বাটি আটা নিয়ে নিয়েছি, গমের আটা, আর সেই বাটিরই হাফ বাটি আমি এখানে সুজি নিয়ে নিয়েছি। তবে আপনারা দেখবেন যে সুজিটা যদি ছোটো দানার সুজিটা হয় তাহলে আপনারা সেটা ব্যবহার করতে পারেন, আর না হলে মিক্সিতে একটু ঘুরিয়ে নেবেন, একটু ডাস্ট করে নেবেন, তারপর কিন্তু সুজিটা ব্যবহার করবেন। কিন্তু মোটা দানার সুজিটা একদমই ব্যবহার করবেন না, এতে করে কিন্তু সিঙ্গাড়াগুলো খুব ভালো হবে না। আর 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম এখানে আমি, একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এবার ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নেবো। আর তার সঙ্গে একটু কালো জিরে দেবো, কারণ সিঙ্গাড়া তৈরির সময় কালো জিরে আর একটু জোয়ান হলে খুব ভালো হয়। হাফ চামচের মতো এখানে কালো জিরে দিলাম, আর হাফ চামচের মতো আমি জোয়ান দিয়ে দিলাম, দিয়ে এবার সমস্ত উপকরণ শুকনোভাবে এভাবে মিশিয়ে নেবো ভালোভাবে। আমি দিয়ে এই যে সমস্ত উপকরণ এভাবে মিশিয়ে নেবো। মেশানো হয়ে গেলে এবার একটু একটু জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেবো আমি। খুব বেশি নরম হবে না, একদমই শক্ত শক্তভাবে করতে হবে এটা, আর খুব বেশি শক্ত হবে না। আর এভাবে 5 থেকে 7 মিনিট এইভাবে ঠেসে নিতে হবে আটাটাকে, এইভাবে যাতে একদম প্লেন একটা ভাব চলে আসে ডোটার মধ্যে, সেরকম করে নিতে হবে এটা। এটা আমি কিছুক্ষণ, এই যে কতটা শক্ত আর কীরকম হয়েছে দেখেই বোঝা যাচ্ছে, আমি দেখিয়ে দিলাম। এবার এটাকে 10 মিনিটের জন্য রেখে দেবো, ততক্ষণ আমি ভেতরে যে পুরটা সেটা রেডি করে নেবো। তো তার জন্য তো আলু সেদ্ধ করে রেখেছি, কড়াই একটু গরম হতে দিয়ে দিচ্ছি, 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে এবার কিছুটা পরিমাণ আমি কারি পাতা দিয়ে দিচ্ছি কুচি করে। এরপর যে পেস্টটা আমি করে রেখেছিলাম ধনে জিরে লঙ্কা দিয়ে, সেটা আমি এখানে দিয়ে দেবো। 1.5 চামচের মতো আমার পেস্টটা করা হয়েছে, সেই পেস্টটা আমি এবার এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেবো। তার সঙ্গে এবার বাকি মশলাগুলো অ্যাড করবো। হিং দেবেন 1 চামচে 3 ভাগের 1 ভাগ দিতে হবে এখানে হিংয়ের ফ্লেভারটা খুব ভালো লাগবে সিঙ্গাড়াগুলো খেতে। জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো, হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার গোলমরিচের গুঁড়ো হাফ চামচের মতো এখানে দিচ্ছি। যেহেতু আমি লঙ্কার পরিমাণটা 3-4টে দেওয়া হয়ে গেছে আমার, সেক্ষেত্রে ঝালটা আপনারা নিজেদের মতন করে করবেন, কারণ আমি এমনিতেই খুব ঝাল কম করি, সেই কারণে কম ঝাল দিয়ে আমি এটা বানাচ্ছি। আর এইভাবে আলুগুলো সেদ্ধ করে রাখবেন যাতে একটু খোসাটা থাকে, পুরোপুরি খোসাটা ছুলে দেবেন না, একটু খোসাটা রেখে আলুগুলোকে সেদ্ধ করে নেবেন। আর এইভাবে একটু খোসাটা থাকলে খেতে ভালো লাগে। আর এই কিছুটা মটরশুঁটি নিয়ে নিয়েছি, দুটোকে আমি একসঙ্গে এবার মশলাটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে মশলাটার সঙ্গে আলুকে ভেজে নেবো আমি। এভাবে গ্যাসের ফ্লেমটা কম করে ভালোভাবে সমস্ত উপকরণকে মিশিয়ে নিতে হবে। পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, নুনটা আমার দেওয়া হয়নি আগে, সে কারণে নুনটা দিয়ে দিলাম, দিয়ে এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেবো। এইভাবে খুন্তি দিয়ে থেসে থেসে আমাকে একটা সুন্দর পুর রেডি করে নিতে হবে।